আসসালামু আলাইকুম। আমি শাফাত আল নোমান, ওয়েব ডেভেলপার। আজকে আমরা একটা নতুন সিরিজের উপরে ক্লাস করব, সেটা হচ্ছে সিএসএস বা স্টাইল। আমরা গত ক্লাসে এইচটিএমএল এর উপরে কিছু জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে টি ব্লক, তারপর হচ্ছে কিছু অ্যাট্রিবিউট দেখেছিলাম, ক্লাস, আইডি। এগুলো কাজ করতে নিয়ে আমরা দেখলাম যে আমাদের স্টাইলের অনেকগুলো কাজ চলে আসছে। তাই গত ক্লাসে আমি বলেছিলাম যে আজকে আমরা স্টাইলের উপরে ক্লাস একটা নিয়ে নিব, কারণ স্টাইলের ক্লাসটা যদি আমরা না করি তাহলে স্টাইলে যে প্রপার্টি গুলো আছে বা জিনিসগুলো আছে সেগুলো আমরা বুঝতে পারবো না। সেজন্য আমরা আজকে স্টাইলের একটা ক্লাস করে ফেলবো, যেন স্টাইলের বিষয়গুলো যখন আসবে সেগুলো আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারি। আচ্ছা, আজকে আমাদের সিএসএস এর প্রথম ক্লাস। আচ্ছা, তাহলে আমরা আজকে দেখি সিএসএস টা কি, এটা কিভাবে ব্যবহার করা যায়, বা এটার ওয়েব ডেভেলপমেন্টের কি ব্যবহার আছে, এটার গুরুত্ব কতটুকু, এই জিনিসগুলো আমরা আজকে ক্লাসে দেখব। আচ্ছা, সিএসএস মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীট। আমি এইচটিএমএল ক্লাসে তখন একটা উদাহরণ দিয়েছিলাম যে এইচটিএমএল হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের একটা স্ট্রাকচার। কেউ যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে যায়, প্রথমে তাকে এইচটিএমএল সম্পর্কে খুব ভালো ধারণা নিতে হবে। তারপরে ধাপটাই হচ্ছে সিএসএস। কারণ আমরা উদাহরণটা এভাবে দিয়েছিলাম যে একটা কোনো বাসা তৈরি করতে গেলে সেই বাসাটার প্রথমে একটা স্ট্রাকচার তৈরি করতে হয়, সেই স্ট্রাকচারটা হচ্ছে এইচটিএমএল। এখন শুধু সেই স্ট্রাকচারটা তৈরি করেই আমরা সেই বাসাতে উঠে যেতে পারি না থাকার জন্য। সেটাকে কি করতে হয়? রং করে, ডেকোরেশন করে, সাজিয়ে গুছিয়ে, সুন্দর করে তারপরে সেই বাসাটাতে আমরা বসবাস করতে পারি। তাছাড়া কিন্তু আমরা শুধু স্ট্রাকচার উপরে বেস করে এই বাসায় উঠে আমরা থাকতে পারি না। তো সিএসএস টা হচ্ছে সেটাই, যে এইচটিএমএল যে কোড গুলো আছে, যে এলিমেন্ট আছে, সেই এলিমেন্ট গুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রিপ্রেজেন্ট করাটাই হচ্ছে সিএসএস। তাহলে আমরা সিএসএস কিভাবে ব্যবহার করতে পারি বা এটার কি কি ফিচার আছে, এই জিনিসগুলো একটু দেখি। সিএসএস ব্যবহার করা যায় তিন ভাবে। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, দুই নাম্বার হচ্ছে ইন্টারনাল সিএসএস, তিন নাম্বারটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। আচ্ছা, আমরা একটু জিনিসগুলো দেখে নিই। আমি সিএসএস টা কেটে দিচ্ছি, আমরা যেহেতু আজকে প্রথম থেকে শুরু করব, আমরা সবকিছুই কেটে দিচ্ছি একবারে, শুধু বেসিক ফরম্যাটটা রাখবো, তাছাড়া সবকিছুই এলিমেন্ট গুলো কেটে দিলাম। ওকে, আমরা একটা এলিমেন্ট নিয়ে নিই, পি নিলাম, লিখলাম মাই নেম ইজ খান। আচ্ছা, এটাকে সেভ করলাম এবং ওপেন ইন ব্রাউজার করলাম। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা টেক্সট, মাই নেম ইজ খান, এটা ব্রাউজার আমাদের রিপ্রেজেন্ট করছে। এই কাজটা হচ্ছে এইচটিএমএল এর। এখন আমরা চাচ্ছি যে এই
টেক্সটটা একটু সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে, তাহলে পরে যেন আমাদের ভালো লাগে দেখতে। হ্যাঁ, সেই কাজটা করতে নিলে আমাদের সিএসএস এর ব্যবহার করতে হবে। আমি বললাম যে 3 ভাবে সিএসএস ব্যবহার করা যায়। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস মানে হচ্ছে যে এলিমেন্টটাকে আমরা স্টাইল করব, সেই এলিমেন্টের ভিতরেই আমরা সিএসএস এর কাজ করব বা স্টাইল নিয়ে কাজ করব। তাহলে এটা হচ্ছে আমাদের পি এলিমেন্ট। পি এলিমেন্টের মধ্যেই আমরা স্টাইলটা নিয়ে নিব। এলিমেন্টের মধ্যে যদি আমি স্টাইল লিখি, তাহলে যে স্টাইলটা চলে আসছে। এখন এখানে নিব আমরা হচ্ছে ফন্ট। এই যে ফন্ট আমি লিখছি, ফন্টের যত প্রপার্টি আছে, যে পি দ্বারা কিন্তু প্রপার্টি বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে ফন্টের প্রপার্টি চলে আসছে, আমরা ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি একটা নিয়ে নিই আমরা। সাপোজ যে মোনো স্পেস, এই ফন্টটা আমরা নিয়ে নিলাম এবং এটাকে সেভ করে আমরা যদি রিলোড করি, এই যে আমাদের সুন্দরভাবে ফন্টটা কিন্তু একটা চলে আসছে, সুন্দর একটা ফন্ট চলে আসছে। এখন এই যে এলিমেন্টের মধ্যে এই স্টাইল নিয়ে যখন আমি ডিরেক্ট স্টাইল নিয়ে কাজ করছি, এটাই হচ্ছে ইনলাইন সিএসএস। তার মানে এলিমেন্টের মধ্যে সিএসএস এর কাজ করলেই সেটা হচ্ছে ইনলাইন সিএসএস। আচ্ছা, এখন আমরা আরো কিছু প্রপার্টি কাজ করি। সেটা হচ্ছে ফন্ট সাইজ। এই যে ফন্ট এজ দিলাম, ফন্ট এজ দিয়ে যতগুলো প্রপার্টি আছে আমাদেরকে শো করছে। এটা হচ্ছে এডিটরের অনেক সুবিধা। এডিটর ইউজ করলে এই জিনিসগুলো খুব সহজেই লেখা যায়। ফন্ট সাইজ, সাপোজ এটা আমাদের ফন্ট সাইজটা অনেক ছোট, আমরা একটু বড় করে নিই, মানে 40 নিয়ে নিলাম। আচ্ছা, 40 হচ্ছে আমাদের, এটা হচ্ছে ভ্যালু। তাহলে ফন্ট ফ্যামিলি, এটা হচ্ছে আমাদের প্রপার্টি। ফন্ট ফ্যামিলির মধ্যে আমরা ভ্যালু কি নিলাম, মোনো স্পেস। আবার ফন্ট সাইজটা হচ্ছে প্রপার্টি, ফন্ট সাইজের মধ্যে এই 40টা হচ্ছে ভ্যালু। এটাকে আবার আমরা একটা ইউনিট দিব, সেটা হচ্ছে পিএক্স। 40 পিএক্স হচ্ছে, পিএক্সটা হচ্ছে এখানে ইউনিট, মানে কতটুকু যে স্কেলিংটা, পরিমাণে যে স্কেলিংটা, সেটা হচ্ছে পিএক্স। তাহলে আমরা এটাকে সেভ দিয়ে রিলোড দিই। এই যে আমাদের ফন্ট সাইজটা খুব সুন্দরভাবে বড় হয়ে গেল। তাহলে আমরা সিএসএস এর মাধ্যমে একটা ফন্ট ফ্যামিলি নিয়ে নিলাম, তারপরে হচ্ছে সেটাকে আমরা ফন্ট সাইজটাকে বড় করে নিলাম। এখন আমরা ফন্টের কালার দিই। ফন্টের কালার হচ্ছে আমরা দিই গ্রিন। এই যে আমাদের প্রপার্টি চলে আসছে, প্রপার্টি ভ্যালু হচ্ছে গ্রিন। সেভ দিলাম, রিলোড। এই যে কত সুন্দরভাবে আমাদের এখন লেখাটা আসছে। প্রথমে আমাদের শুধু মাই নেম ইজ খান একটা টেক্সট ছিল, যেটা ভালো লাগছে না দেখতে। এখন এটা খুব সুন্দরভাবে আমাদের একটা কালারফুল, একটু বড় ফন্ট এবং স্টাইলিশ একটা টেক্সট দেখাচ্ছে। এটা হচ্ছে সিএসএস এর কাজ। সিএসএস হচ্ছে এইচটিএমএল এর প্রপার্টি বা এলিমেন্ট গুলোকেই খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করবে। আচ্ছা, তাহলে আমরা ইনলাইন সিএসএস টা দেখলাম। এখন আমরা দেখি
আউট যেটা ইন্টারনাল সিএসএস এর ব্যবহারটা আমরা কিভাবে করতে পারি। গতদিন আমি যে কাজটা করছিলাম HTML এর পঞ্চম ক্লাসেই ইন্টারনাল সিএসএস এর কাজটা আমি দেখিয়েছি। সেটা হচ্ছে আমরা এই হেডিং এ আমরা যখন স্টাইল নিব, এই তো এই স্টাইল নিয়ে কাজ করব। স্টাইলের মধ্যে যখন আমরা ডিজাইন করব তখন সেটা হবে ইন্টারনাল সিএসএস। এখন আমরা ইনলাইন সিএসএস টাকে একটু ব্লক করে দিই, তাহলে আমরা ইন্টারনাল সিএসএস এর কাজটা ঠিকভাবে বুঝতে পারবো। এখন আমি আবার p ট্যাগ নিয়ে নিচ্ছি, সেম টেক্সট আমি লিখে ফেলছি। আচ্ছা, এখন এই সেম স্টাইল, এই যে ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, কালার, এগুলো আমরা ইন্টারনাল সিএসএস এর মাধ্যমে করব। তাহলে আমরা একটা সিএসএস স্টাইল নিয়ে নিয়েছি আমরা, এখন এর মধ্যে আমরা স্টাইল গুলো করব। আমরা গতদিন দেখেছিলাম যেহেতু এটা এলিমেন্ট, পি এলিমেন্ট, তাহলে এখানে শুধু আমরা যদি পি দিই তাহলে এই স্টাইলটা পেয়ে যাবে। এই পিটাকে বলা হচ্ছে এখন সিলেক্টর। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা এই যে প্রপার্টি নিয়ে নিলাম, প্রপার্টির যে ভ্যালুটা নিয়ে নিলাম, আবার সেম ভাবে আচ্ছা এটা সেভ দিই, রিলোড দিই, তাহলে দেখি আমরা প্রথমে আমরা এখন হচ্ছে এটা আমাদের কাজ করবে না, কারণ এটাকে আমরা কমেন্টের মধ্যে রেখে দিয়েছি। এখন কাজ করবে শুধু এই পি এলিমেন্টটা, এবং এই পি এলিমেন্টের আমরা একটা স্টাইল করলাম, শুধু ফন্ট ফ্যামিলি কি সেটা দিলাম। তাহলে আমরা দেখি রিলোড করলে কি দেখাই, এই যে শুধু ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, এখন আমরা পরের দুইটাকেই কপি করে দিয়ে দিই, ইন্টার দিয়ে নিচে নিয়ে আসি। ওকে, এখন যদি সেভ দিই এবং এটা রিলোড করি তাহলে আগের মতনই আমাদের স্টাইলটা দেখাবে টেক্সটের। এই যে সুন্দরভাবে মাই নেম ইজ খান। আগের যে আমাদের ইনলাইন সিএসএস করেছিলাম, এটা সেম স্টাইল আমরা ইন্টারনাল সিএসএস এর মাধ্যমে আমরা এটাকে করলাম। তাহলে আমরা দুইটা শিখলাম, একটা হচ্ছে এই যে ইনলাইন সিএসএস একটা এলিমেন্টের মধ্যেই আমরা কিভাবে করতে পারি সিএসএসটা স্টাইল করতে পারি, আর আরেকটা করলাম আমরা এলিমেন্টকে এই হেডিং এর মধ্যে স্টাইল নিলাম এবং স্টাইলের মধ্যে আমরা এলিমেন্টের স্টাইল গুলো বলে দিয়ে সেটাকে খুব সুন্দরভাবে আমরা রিপ্রেজেন্ট করলাম। এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। তাহলে আমরা দুইটা শিখে গেলাম। আর থার্ড হচ্ছে আমাদের এক্সটার্নাল সিএসএস। আচ্ছা, আর আমরা সিএসএস এর যে প্রপার্টি সেগুলো দেখলাম, যে এখানে পিটা হচ্ছে সিলেক্টর, এখানে ফন্ট ফ্যামিলি এটা হচ্ছে প্রপার্টি, এই যে ফন্ট সাইজ এটাও প্রপার্টি, কালার এটা প্রপার্টি,
এবং এই যে ফন্ট ফ্যামিলির রোনের পাশে যেটা সেটা হচ্ছে ভ্যালু, ফন্ট সাইজের পাশে যে 40 px এটা হচ্ছে ভ্যালু, কালারের পাশে যে গ্রিন এটা হচ্ছে প্রপার্টির ভ্যালু। আচ্ছা, এখন আমরা যেটা দেখব এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস এর কাজটা কি, কিভাবে করে। আচ্ছা, এখন আমরা এক্সটার্নাল সিএসএস এর কাজে পুরোটাই চলে যাই। এখন যেটা করতে হবে, এক্সটার্নাল সিএসএস টা হচ্ছে সিএসএস একটা ফাইল প্রজেক্টের সেম পাতে একটা ফোল্ডারের মধ্যে আমরা রাখবো এবং ওই ফাইলের মধ্যে আমরা এই স্টাইলগুলোকে, এই এলিমেন্টগুলোকে স্টাইল করব এবং ব্রাউজার আমরা দেখব যেটা যে দুইটা আমরা সিএসএস করলাম, দুইটা ব্যবহার দেখলাম সিএসএস সেম ভাবে এক্সটার্নাল সিএসএস টা দেখায় কিনা, শো করে কিনা সেটা আমরা দেখব। ঠিক আছে, তাহলে আমরা এখন এক্সটার্নাল সিএসএস এর কাজে চলে যাই। আমাদের একটা প্রজেক্টের মধ্যে ফোল্ডার ক্রিয়েট করতে হবে। এটা আমাদের প্রজেক্ট HTML কোর্স, এর মধ্যে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ফোল্ডারে আমি নাম দিলাম স্টাইল। আচ্ছা, আমাদের যখন বড় প্রজেক্ট হয়, অ্যাকচুয়ালি বড় প্রজেক্টের ক্ষেত্রে এক্সটার্নাল সিএসএস টা ব্যবহার হয়, কারণ এই যে ইন্টারনাল সিএসএস, এই সিএসএস গুলো যখন আমরা লিখছি এগুলো কিন্তু আস্তে আস্তে অনেক বড় হয়ে যায়। এরকম এটাতে একটা এলিমেন্টের জন্য এতটুকুই স্টাইল করা লাগছে। এরকম যদি আমার 50টা এলিমেন্ট থাকে, 50টা এলিমেন্টের জন্য যদি এতগুলো কোড করা লাগে তাহলে কিন্তু আমাদের কোড অনেক হয়ে যাবে, দেখা যাচ্ছে 1000 2000 আমাদের কোড হয়ে যাবে। তাহলে এরকম একটা HTML পেজের মধ্যে এতগুলো কোড রাখা এটা আসলে হযবরল হয়ে যায়, কোডকে ভালোভাবে মেনটেন করা যায় না। সেজন্য বড় প্রজেক্টের ক্ষেত্রে যখন অনেক কোড হয়ে যায় তখন সিএসএস ফাইলগুলোকে আলাদা ফোল্ডারের মধ্যে রেখে রেখে কাজ করতে হয়। যেমন আমরা ইমেজের ক্ষেত্রে করেছিলাম, যখন একটা ওয়েবসাইটে অনেকগুলো ইমেজে ব্যবহার করব তখন এইভাবে আমরা এই পাতের মধ্যেই ছড়িয়ে ছিটে আমরা ইমেজগুলো রাখতে পারবো না, তখন সেগুলোকে অ্যারেঞ্জ করার জন্য আমরা একটা ফোল্ডারের মধ্যে নিয়ে কাজ করব। সেম সিএসএস ফাইলগুলোকে এরকম একটা স্টাইল একটা ফোল্ডার বানাই নিয়ে সেই ফোল্ডারের মধ্যে আমাদের সিএসএস ফাইলগুলোকে রেখে রেখে কাজ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটা সিএসএস ফাইল প্রজেক্টের আন্ডারে স্টাইল ফোল্ডারের মধ্যে তৈরি করি। এটা ফাইল, নিউ ফাইল, কন্ট্রোল এস দিয়ে সেভে চলে গেলাম এবং স্টাইলের মধ্যে ঢুকলাম এবং এখানে লিখলাম, যেহেতু আমাদের যে HTML পেজটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে নাম হচ্ছে ইন্ডেক্স, ওই পেজের নাম অনুসারে আমরা নামটা দেব ইন্ডেক্স ডট সিএসএস। তাহলে আমরা বুঝতে পারবো যে ওই পেজের স্টাইল ফাইল কোনটা আমরা খুব সহজেই খুঁজে বের করতে পারবো। তাহলে ইন্ডেক্স ডট সিএসএস দিলাম আমরা। এখন হচ্ছে আমরা যখন HTML এর কাজ করছিলাম তখন আমরা ফাইল নেম গুলো দিচ্ছিলাম ডট ডট HTML। এখন আমরা যেহেতু এটা সিএসএস ফাইল হবে, স্টাইলের কাজ করব আমরা, সেহেতু এটার নাম হবে ডট সিএসএস এবং ফাইল টাইপটা অবশ্যই সিএসএস হবে। আর আমরা যখন HTML করছিলাম তখন আমরা কি দিচ্ছিলাম এখানে, এই যে HTML। যেহেতু আমরা এখন সিএসএস এর কাজ করছি আমরা এটাকে কি করব, টাইপ দেব সিএসএস। ওকে, তাহলে স্টাইলের মধ্যে index.css একটা ফাইল তৈরি হয়ে যাবে। এই যে হয়ে গেছে। এখন আমরা একটু ফাইলের মধ্যে যাই,
এই যে স্টাইলের মধ্যে ইন্ডেক্স নামে একটা ফাইল আমাদের তৈরি হয়ে গেছে। ওকে, তাহলে এখন আমরা এই index.html টা index.css এর সাথে কানেক্ট করতে হবে। এই কানেক্ট করার জন্য index.html এ একটা লিংক একটা ট্যাগ আছে, সেটাকে আমরা নিতে হবে। এখন আমরা এই স্টাইলটার আমাদের প্রয়োজন নাই, এটা হচ্ছে আমাদের ইন্টারনাল সিএসএস ক্ষেত্রে আমরা ব্যবহার করেছিলাম। এটাকে আমরা এখন কেটে দিব, দিয়ে এখানে আমরা লিংক নামের একটা প্রপার্টি একটা ট্যাগ আছে, সেই ট্যাগটা নিব। এই যে এই লিংক, এই ট্যাগের কাজটা হচ্ছে এই href অ্যাট্রিবিউটের মধ্যে যদি আমি এই ফাইল লোকেশনটা দিয়ে দিই, তাহলে আমাদের এই index.html index.css টাকে কানেক্ট করে ফেলবে খুব সহজেই। এই স্টাইল গুলোকে, এখানকার স্টাইল গুলোকে এই index.html পেয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের পাথটা কেমন হবে? আমরা এই পাথটা দেয়া দেখেছিলাম ইমেজের ক্ষেত্রে, আমরা পাথ দেয়া দেখেছিলাম, সেম পাথই এখানেও দিতে হবে। আমাদের প্রথমেই ফোল্ডার নেমটা দিতে হবে। ফোল্ডার নেম আমরা কি দিয়েছি? স্টাইল স্ল্যাশ আমাদের ফাইল নেমটা হচ্ছে index.css। এই যে index.css আমাদের পাথটা দেখাচ্ছে, স্টাইলের মধ্যে index.css আছে, তাহলে স্টাইল স্ল্যাশ index.css। আচ্ছা, এই পাথের ক্ষেত্রে যদি আমাদের কোনো মিস্টেক হয়, কোনো একটা ক্যারেক্টার সিম্বল মুছে যায়, তাহলে কিন্তু আর স্টাইলটা ঠিকভাবে পাবে না। সেহেতু এই জায়গায় আমাদের খুব কেয়ারফুল হইতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে এই ভুলের কারণে আমরা আমাদের স্টাইলটা পাই না এবং আমরা এটাতে অনেক সাফার ফিল করি। সো এই জিনিসগুলোকে আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই এই পাথটা ভুল না হয়। এটাকে আমরা সেভ করে নিলাম। এখন আমরা এই পি এলিমেন্টকে স্টাইল করব সেম স্টাইলটা যেটা আমরা ইন্টারনাল সিএসএস এ করেছি, ইনলাইন সিএসএস এ করেছি, ওই স্টাইলটাই আমরা এখানে করব। তাহলে আমরা এটাকে একটু কপি করে নিই। এই প্রপার্টি গুলোকে আমি কপি করে নিলাম। তাহলে এখানে সেম ভাবে ইন্টারনাল সিএসএস এর মতনই হবে, পি সিলেক্টর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা স্টাইলটা রেখে দিব, স্টাইলগুলোকে আলাদা করে নিব। এটা সুন্দর, এটাকে সেভ দিলাম। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমাদের এটা চেঞ্জ হয়েছে আমরা কিভাবে বুঝবো? এটাকে আগে আমরা কন্ট্রোল এক্স দ্বারা নিয়ে নিলাম, এটাকে সেভ করলাম, এখন রিলোড দিই। এই যে আমাদের কিচ্ছু পাচ্ছে না, ঠিক আছে, যেহেতু আমরা এখানে index.css এ কোনো পি এলিমেন্টের জন্য কোনো স্টাইল দেইনি। এখন যদি আমরা এটাকে পেস্ট করি, এটাকে সেভ দিই, রিলোড দিই, এই যে সুন্দরভাবে আমাদের ইন্টারনাল সিএসএস এর মতনই এখানেও স্টাইলগুলো সবগুলো পেয়ে যাচ্ছে। এখন যদি আমরা এখানে এটাকে একটু ফন্ট সাইজটা কমাই দিই, সেভ করি, এটাকে রিলোড দিই, এই যে ফন্ট সাইজ কমে যাচ্ছে। এখন যদি আমরা এটাকে গ্রিন না করে কালারটা যদি টেক্সট কালার রেড দিই, সেভ করি, এই যে রেড পেয়ে যাচ্ছে।
তাহলে আমরা খুব সুন্দরভাবে একটা এক্সটার্নাল সিএসএস কাজ দেখে ফেললাম। খুব সুন্দরভাবে একটা সিএসএস ফাইল ফোল্ডারের মধ্যে সেটাকে এইচটিএমএল ফাইলের সাথে কানেক্ট করে এই যে লিংক একটা ট্যাগের মাধ্যমে আমরা কানেক্ট করলাম, সুন্দরভাবে পাথটা দিলাম, দিয়ে আমরা এখানে কাজ করছি, সেভ করছি এবং এটাকে পেজকে আমরা রিলোড করে দেখছি যে সুন্দরভাবে আমাদের স্টাইলটা পেয়ে যাচ্ছে। আচ্ছা, স্টাইলের অনেক ধরনের প্রপার্টি আছে, সেই প্রপার্টি গুলো আমরা আস্তে আস্তে দেখব। আজকে আমরা স্টাইলে যতটুকু ক্লাস করলাম এতটুকুই আমরা প্র্যাকটিস করব। আজকে আমাদের যেহেতু প্রথম ক্লাস, আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট আসলে জিনিস দেখে ফেললাম। সিএসএস এর 3 ধরনের ব্যবহার, তারপর সিএসএস এর প্রপার্টি গুলো আমরা দেখলাম যে কি কি প্রপার্টি থাকে, হ্যাঁ, তারপর কোন সিএসএস এর ব্যবহারে কিভাবে সেটাকে কোড করতে হয়, কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়, এই জিনিসগুলো আমরা খুব সুন্দরভাবে দেখলাম। আজকে সিএসএস এর এ পর্যন্ত আমরা ক্লাসগুলো করব, আর নেক্সট ক্লাসে আমরা সিএসএস এর আরো গুরুত্বপূর্ণ যে টপিকস গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব, সেগুলো কাজ দেখব। আজকে এ পর্যন্তই। আর সিএসএস এর এই আমাদের ক্লাসটা নতুন একটা সিরিজ, যেটা সিএসএস সিরিজ, ওই সিরিজের মধ্যেই এই ক্লাসগুলো থাকবে। এইচটিএমএল এর সিরিজে এইচটিএমএল ক্লাসগুলো থাকবে, সিএসএস সিরিজের মধ্যে সিএসএস ক্লাসগুলো থাকবে। তাহলে এটা আজকে 1 নাম্বার ক্লাস, এটা সিএসএস সিরিজের মধ্যেই, এটা আমি ইউটিউবে আপলোড করে দেব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।